চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ব্যর্থ হয়েছে পাকিস্তান। টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়া শুধু দেশটির সাধারণ মানুষ নয়, ইসলামাবাদের উচ্চ পর্যায়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পলিটিক্যাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স সহকারী রানা সানাউল্লাহ এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন শাহবাজ শরীফ নিজেই খতিয়ে দেখবেন বিষয়টি। রানা সানাউল্লাহ বৃহস্পতিবার জিও পাকিস্তান অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি খতিয়ে দেখবেন এবং আমরা তাকে অনুরোধ করব যেন এই বিষয়টি মন্ত্রিসভা ও সংসদে তোলেন। গ্রুপ পর্বে পাকিস্তান দল নিউজিল্যান্ড ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থাকলেও সেটি কার্যত অর্থহীন ছিল, কারণ উভয় দলই আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। শেষমেশ এই ম্যাচেও কোনো ফল আসেনি বৃষ্টির বাগড়ায়। পিসিবির অভ্যন্তরীণ অব্যবস্থাপনা প্রসঙ্গে রানা সানাউল্লাহ বলেন, বোর্ড একটি স্বাধীন সংস্থা এবং তারা যা চায় তাই করে। তিনি এও জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী শাহবাজকে পরামর্শ দেবেন যেন মন্ত্রিসভা ও সংসদে এই বিষয়ে আলোচনা করা হয়। তিনি বলেন, এটি শুধু একজন চেয়ারম্যান নিয়োগের বিষয় নয়, গত 5 থেকে 10 বছর ধরে কি ঘটেছে সেটিও দেখতে হবে। পিসিবির আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। তার ভাষায়, কলেজ ও জেলা পর্যায়ের খেলাধুলার অবস্থা অত্যন্ত করুণ, অথচ পেশাদার স্তরে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করা উচিত। তিনি আরো ক্ষোভ প্রকাশ করে বলেন, কোচদের প্রতি মেন্টর হিসাবে 5 মিলিয়ন রুপি দেওয়া হচ্ছে, অথচ তারা মিডিয়াতে স্বীকার করেছে তারা নিজেরাই জানে না তাদের দায়িত্ব কি, শুধু বসে থাকার জন্যই তারা এই অর্থ পাচ্ছেন। সানাউল্লাহ জানান, আপনি যদি বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের সুযোগ সুবিধার কথা শোনেন তাহলে অবাক হবেন। আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন যে তারা পাকিস্তানের কোনো সংস্থার কর্মকর্তা নাকি কোনো উন্নত দেশের। এই সমস্যাগুলো বহু বছর ধরে চলছে। পিসিবিতে মানুষ ক্ষমতা দখল করে এবং নিজেদের ইচ্ছামতো যা খুশি তাই করে, যার ফলে বোর্ডের এই অবস্থা দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, একটি ধারাবাহিক ব্যবস্থা থাকা উচিত যাতে বোর্ড অন্যান্য প্রতিষ্ঠানের মতো স্বাভাবিকভাবে কাজ করতে পারে। তিনি দেশের অন্যান্য ক্রীড়া সংস্থাগুলোর পরিস্থিতি নিয়েও দুঃখ প্রকাশ করেন, যেখানে লোকেরা অবসর নিয়ে আবার ফিরে আসে শুধুমাত্র সুবিধা ভোগ করার জন্য।